আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, সর্বপ্রথম আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া রইল। তোমরা বিগত ক্লাসগুলো আশা করি দেখেছো এবং যে বোর্ডে আমি লিখেছি সেগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এইখান থেকে তোমরা অনেক শিক্ষা আছে, তো শিখতে পারবা। মনোযোগ সহকারে দেখবা, ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং টেনে দেখবা না। পাশে আইকন বেল বাটনটা বাজিয়ে দিবা, সবাই সাবস্ক্রাইব করো। তোমরা প্রথম তোমরা দেখো, ইয়োর ব্রাদার হ্যাজ এ কার। ইয়োর ব্রাদার হ্যাজ এ কার, এখানে বলা হয়েছে তোমার ভাইয়ের একটি গাড়ি আছে। এখানে সাবজেক্ট কি হবে? ট্যাগ কোশ্চেনের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কি হবে সেটা তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। অর্থাৎ এখানে হ্যাজ, বিগত অনেক ট্যাগ কোশ্চেনে তোমরা হ্যাজই বসাতে পেরেছো এবং হ্যাজ অনেক সময় বিভাগ হিসাবে জানো। তো এখানে নট অক্সিলারি ভার্ব এখানে দুই ভাবে করা যেতে পারে। সেটা হলো হ্যাজ জন বা হ্যাজ নট, অথবা ডাজন্ট। DOES, doesn't he। এখানে তোমার ভাইয়ের গাড়ি আছে বলতে গেলে তার আছে, তার ভাই আছে, এখানে সাবজেক্ট হিসাবে হি হয়েছে। দুইটা দিয়ে করতে পারবা, হ্যাজ নট হি অবলিক ডাজ নট হি, যে কোনো অক্সিলারি এটাও ব্যবহার করতে পারবা বা এটাও ব্যবহার করতে পারবা। তারপর দেখো, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো কি ঠিক করেছো। এখানে তোমার আরন্ট ইউ, সাবজেক্ট ইউ বসবে। ডগস বার্ক, এটার ছোট্ট একটা বাক্য, এর অবজেক্ট নাই, তো এখানে তোমাদের ভাবতে হবে ডগস বা কুকুর ঘেউ ঘেউ করে। এখানে তোমার ডন্ট দিয়ে ব্যবহার হতে হবে, দে। কারণ ডগস ইতশ্রেণী প্রাণী, বহুবচন, কুকুরগুলি ঘেউ ঘেউ করে, কুকুরগুলো ডাকে, যার জন্য সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করা হয়েছে। এটা একটা ইতর শ্রেণী প্রাণী, মৃত শ্রেণীর প্রাণীর বহুবচন হলে সাবজেক্ট হিসাবে দে বসে। ফায়ার বার্নস, আগুন জ্বলে, এটা ক্ষিপ্র সেন্টেন্স যেটা জ্বালিয়ে দেয়। এখানে জ্বালিয়ে দেওয়ার জন্য এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ নট ব্যবহার করতে হবে। ডাজন্ট, DOES, ডাজন্ট ইট ব্যবহার করতে IT। কারণ বস্তুবাচক জিনিস, বস্তুবাচক এর সাবজেক্ট, এই জন্য ইট বস্তুবাচক, যেগুলো বস্তুবাচক হয়, বস্তু জিনিস, ফায়ারটা আগুন বস্তু, ওখানে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। তোমরা পরবর্তীতে 5 নম্বরে আই অ্যাম লেট, আমি দেরি করি, এটা অক্সিলারি ভার্ব হিসাবে তুমি আই সঙ্গে এম
ব্যবহার করা যায়। যেহেতু এম এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, সহজ ভাষায় এম এর পরে আই এম, আই সাবজেক্ট, এম এখানে মেন ভার্ব, তাহলে লেটটা হলো অ্যাডজেক্টিভ। যদি এম এর পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসাবে আরন্ট ব্যবহার করতে হবে। এ আর আরন, আরন্ট আই, আরন আই। লাভ মেক্স এ গ্রেট ম্যান। লাভস মেক্স এ গ্রেট ম্যান বাক্যের সাবজেক্টটা কমলতা বোঝায়, ভালোবাসার কথা বলা হয়নি পারে। সে এটা বলছে ভালোবাসায় একজন মানুষকে মহান করতে পারে। এই ধরনের বাক্য কমলতা, উদারতা, মনোভাবতা, দানশীলতা বোঝালে পারে সেই সাবজেক্টের ভার্ব আসবে। তারপরে ডাজ নট বা ডাজন, ডিও, ইয়েস, এবং সাবজেক্ট হিসাবে যেহেতু লাভস এটা স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার করা হয়, এর সাবজেক্টটা হবে সি, এস, ইজ, ই, সি। ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে আশা করি। এখানেই শেষ। আগামী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। আলহামদুলিল্লাহ।